প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের ডিগ্রির উপরে একটি ক্লাস দেখাতে যাচ্ছি। ডিগ্রি মূলত অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করে। অ্যাডজেক্টিভের তুলনায় হচ্ছে ডিগ্রি। ডিগ্রি 3 প্রকার, যথা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি কি? যে অ্যাডজেক্টিভ দ্বারা গুণের সমতা বোঝায় তাকে পজিটিভ ডিগ্রি বলে, মানে সমান সমান বোঝাবে। কম্পারেটিভ ডিগ্রি যে অ্যাডজেক্টিভ দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তুলনা বোঝায় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। সুপারলেটিভ ডিগ্রি যে অ্যাডজেক্টিভ দ্বারা অনেকের মধ্যে তুলনা বোঝায় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। অর্থাৎ পজিটিভ হচ্ছে গুণের সমতা, কম্পারেটিভ হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তুলনা, আর সুপারলেটিভ হচ্ছে অনেকের মধ্যে তুলনা। এই 3টা জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তুমি যদি এক্সারসাইজ দেখো, সমতা কি বোঝাইছে? সমতা অবশ্যই এস এস থাকবে, অর্থাৎ পজিটিভ ডিগ্রি অবশ্যই এস, অ্যাডজেক্টিভ 1 এস থাকবে। আর কম্পারেটিভে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে দেন এর আগে অ্যাডজেক্টিভ 2 বসবে। আর তাছাড়া এখানে মোর অথবা লেস প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ 2 বসতে পারে। আর সুপারলেটিভে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে দি প্লাস অ্যাডজেক্টিভ 3 অথবা ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ 3 বসতে পারে। তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের অ্যাডজেক্টিভের তুলনা করতে গেলে, অর্থাৎ ডিগ্রি তুলনা করতে গেলে আমাদের 2টি স্ট্রাকচার আছে, সেটি নিয়ে আমরা পরে কথা বলবো। তো আপাতত তুমি এটুকু মাথায় রাখলে চলবে। এখানে আমাদের পরের ধাপে রয়েছে সাধারণত এক্স সিলেবল যুক্ত ইআর যোগ করে কম্পারেটিভ আর ইএসটি যোগ করে সুপারলেটিভ হয়। অর্থাৎ আমরা যেখানে ভার্বের রূপ পড়েছি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক একইভাবে আমাদের অ্যাডজেক্টিভেরও 3টা ফর্ম আছে। তো 3টা ফর্মের মধ্যে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের প্রথম যে ফর্মটি আছে সেটি হচ্ছে আমাদের পজিটিভ, এবং দ্বিতীয় ফর্মটি হচ্ছে কম্পারেটিভ, এবং তৃতীয় ফর্মটি হচ্ছে সুপারলেটিভ। অর্থাৎ এই যে ডিগ্রির 3টি ভাগ রয়েছে, এই 3টি ভাগের জন্য আমাদের 3 ধরনের অ্যাডজেক্টিভটাকে গ্রহণ করতে হবে। তাহলে প্রথম ধাপ কি? পজিটিভ, দ্বিতীয় ধাপ হচ্ছে কম্পারেটিভ এবং তৃতীয় ধাপ হচ্ছে সুপারলেটিভ। তো এখানে আমাদের এই সিলেবল খেয়াল করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা যায়, সেই রুলসটা আমি তোমাকে দেখাচ্ছি। এখানে লেখা আছে সাধারণত এক্স সিলেবল যুক্ত ইআর যোগ করে কম্পারেটিভ আর ইএসটি যোগ করে সুপারলেটিভ। এক্স সিলেবল হচ্ছে একটা শব্দকে তুমি যতবারে ভেঙে উচ্চারণ করো সেটাই হচ্ছে তার সিলেবল। তো এখানে আমাদের স্ট্রং, এটা আমাদের একটা সিলেবল আছে, অর্থাৎ তুমি একবারে এটাকে উচ্চারণ করতে পারতেছো। তো একটা সিলেবল বিশিষ্ট থাকায় আমাদের এই স্ট্রং এর সাথে ইআর যোগ করে আমাদের কম্পারেটিভ হয়ে গেল। তাহলে একইভাবে ইএসটি যোগ করার কারণে আমাদের এই পজিটিভটা তখন কী হয়ে গেল? সুপারলেটিভ ফর্ম হয়ে গেল। অর্থাৎ এক্স সিলেবল বিশিষ্ট কোনো শব্দের পরে ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ। তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবে এখানে ম্যাক্সিমামগুলো আমাদের এক্স সিলেবল বিশিষ্ট রয়েছে। তো এর সাথে আমাদের শুধু ইআর যোগ করে সবগুলোতেই কম্পারেটিভ করা হয়েছে এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়েছে। তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে এটা একবার দুইবার পড়লেই তোমার হয়তো আয়ত্ত চলে আসবে। যখন তোমরা পড়বে অবশ্যই আমি যেটা বলি স্টুডেন্টদেরকে সেটা হচ্ছে এটার অর্থটা অবশ্যই জেনে নেবে। তো আমি তোমাকে বলবো যে স্ট্রং অর্থ তুমি যদি পারো তাহলে স্ট্রঙার এবং স্ট্রংয়েস্ট অর্থ পারবে। এই দুইটা অর্থ তোমাকে একবার ভেবে নিলে হবে মানসিকভাবে, যে স্ট্রং মানে শক্তিশালী, স্ট্রঙার মানে তার থেকে একটু বেশি শক্তিশালী, আর স্ট্রংয়েস্ট মানে হচ্ছে অনেকের মধ্যে শক্তিশালী। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবে, এখানে যা অর্থ থাকবে তার থেকে এটা সুপারলেটিভ হচ্ছে একটু বেশি এবং কম্পারেটিভ হচ্ছে আরেকটু বেশি। তোমাকে যদি বলি কোল্ড অর্থ ঠান্ডা, আর কোল্ডার মানে তার থেকে বেশি ঠান্ডা, আর কোল্ডেস্ট মানে সবচেয়ে বেশি ঠান্ডা। তো এখানে আমি অর্থ আর বলে দেবো না, আমি জাস্ট তোমাকে পড়িয়ে দিচ্ছি এটা কীভাবে তুমি বলতে পারবা। স্ট্রং, স্ট্রঙার, স্ট্রংয়েস্ট; কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট; পোর, পোরার, পোরেস্ট; রিচ, রিচার, রিচেস্ট; ইয়াং, younger, youngest; great, greater, greatest;
এবং পরে রয়েছে উইক, উইকার, উইকেস্ট, ডিপ, ডিপার, ডিপেস্ট, বিগ, বিগার, বিগেস্ট। এখানে আমাদের একটু একটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে দুইটা কনসোনেন্টের মাঝখানে একটি ভাওয়েল আছে। তো এই ধরনের ভাওয়েল যুক্ত এবং শেষে কনসোনেন্ট যুক্ত ওয়ার্ডের সাধারণত যখন তুমি ইয়ার যোগ করবে তার আগে অবশ্যই তোমাকে আরেকটা ডবল কনসোনেন্ট ইউজ করতে হবে। অর্থাৎ এখানে কনসোনেন্টের আগে একটা ভাওয়েল আছে, তার আগে একটি কনসোনেন্ট আছে, তাহলে তোমাকে অবশ্যই এই শেষের কনসোনেন্টটাকে ডবল করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা জি আমরা দিয়ে দিয়েছি। অর্থাৎ বিগ এর সাথে ইয়ার যোগ না করে তার আগে অবশ্যই আরেকটি কনসোনেন্ট ডবল করতে হবে। ঠিক সেমভাবে তুমি যদি একটু লক্ষ্য করো, এই HOT হট, এটা আমাদের আগে একটি কনসোনেন্ট এবং পরে একটি কনসোনেন্ট আছে, মাঝখানে ভাওয়েল আছে। তো মাঝখানে ভাওয়েল থাকার কারণে এবং পরের যে টিটা আছে অবশ্যই সেটা তোমাকে ডবল করতে হবে, যেমন হট, হটার, হটেস্ট। আচ্ছা, তো তারপরে দেখো ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, লিটল, লেস, লেস্ট। তো এইভাবে করে তুমি যদি একটু ভিডিও স্টপ করে অথবা কোনো স্ক্রিনশট দিয়ে এটি নিয়ে রাখো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে খুব সহজেই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম পেয়ে যাবে। তাছাড়া এই পাশে কিন্তু একটা লাইন রয়েছে, সেটা হচ্ছে স্মল, স্মলার, স্মলেস্ট, বোল্ড, বোল্ডার, বোল্ডেস্ট। আচ্ছা, এটি গেল আমাদের এক সিলেবল বিশিষ্ট কোনো শব্দের পরে ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করার কৌশল। এবং আমার দ্বিতীয় ধাপে রয়েছে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে আইআর যোগ করে কম্পারেটিভ আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। আমরা ঠিক ভার্বেও দেখেছি, আমরা যখন টেন্স চেঞ্জ করেছি তখন দেখা গেছে যে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে আমাদের শেষে কোনো একটা ভার্ব যদি গ্রহণ করা হয়, সেই ভার্বের শেষে যদি কখনো ওয়াই থাকছে এবং ওয়াইয়ের পূর্বে যদি কখনো কনসোনেন্ট থেকেছে, তাহলে আমরা সেই ওয়াইটাকে তুলে দিয়ে আইএস করেছি। ঠিক সেমভাবে আমাদের এখানেও যখন অ্যাডজেক্টিভ আমরা চেঞ্জ করব পজিটিভ থেকে কম্পারেটিভ, এখানে আমারটি এই রুলসটা প্রযোজ্য। সেটি হচ্ছে বিজি, এটা একটা অ্যাডজেক্টিভ এবং এর শেষে ওয়াই থাকার ওয়াই আছে, এবং ঠিক ওয়াইয়ের এর পূর্বে আমাদের কি আছে, একটি কনসোনেন্ট রয়েছে, এস রয়েছে। তো এই কনসোনেন্ট থাকার কারণে কিন্তু আমাদের এই ওয়াইটা উঠে যাবে যখন তুমি কম্পারেটিভ করবে। যেমন BUSY, ভিজি, এই বিজির শেষে ওয়াই উঠে হয়েছে আই এবং নর্মাল নিয়মে আর যোগ করে আমাদের কম্পারেটিভ হয়েছে, কারণ এই বিজিটা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট। তাহলে কি দাঁড়ালো, বিজি, বিজিয়ার, এবং যখন তুমি বিজিস্ট বানাবে তখনও কিন্তু আমাদের ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট থাকতে আছে। তো একই কারণে আমাদের এই ওয়াইয়ের পরিবর্তে আমরা কি দিয়েছি, আই এবং পরে ইএসটি যোগ করেছি। তাহলে আমরা কি শিখলাম, যে কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি কখনো ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে, অবশ্যই সেই ওয়াইটাকে তুলে দিয়ে প্রথমে আই দিতে হবে, এবং কম্পারেটিভের ক্ষেত্রে ইয়ার যোগ করবে এবং সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ করবে। অর্থাৎ বিজি, বিজিয়ার, বিজিস্ট। সেমভাবে কস্টলি, কস্টলিয়ার, কস্টলিস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিস্ট, লেজি, লেজিয়ার, লেজিস্ট। এই নিয়ম অনুযায়ী তুমি এটা পড়ে ফেলবে। তো আরেকটি কথা বলিনি, যদি কখনো ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট না থেকে ভাওয়েল থাকে, তাহলে কিন্তু আমাদের এই আইটা হবে না, অর্থাৎ ওয়াই উঠবে না এবং আইটাও বসবে না। এটা আবার তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো তারপরে চলে আসো তৃতীয় ধাপে। সাধারণত একের অধিক সিলেবল থাকলে মোর যোগ করে কম্পারেটিভ আর মোস্ট যোগ করে সুপারলেটিভ। তো এখানে দেখা গেছে ফেইমাস, আমরা এখানে দুটি সিলেবল দেখতে পাচ্ছি, ফেইমাস। তো এখানে আমাদের একের অধিক সিলেবল রয়েছে, তো একটা শব্দকে আমরা দুইবারে ভেঙে ফেলেছি। তো এই একের অধিক সেটা 3 সিলেবল, 4 সিলেবল, বা অর্থাৎ তুমি মনো, ডাই, ট্রাই যেটাই বলো, তো সেই সিলেবল থাকলে অবশ্যই আমাকে এই কম্পারেটিভ করতে গেলে এই প্রথম পজিটিভ এর আগে আমাদের মোর যোগ করতে হবে আর সুপারলেটিভ যোগ করতে হবে মোস্ট। অর্থাৎ মোর এইটাই আমাদের সুপারলেটিভ গিয়ে কি হয়, মোস্ট হয়ে যাচ্ছে। তো আমাকে খেয়াল রাখতে হবে যে এইটার সিলেবলটা ভাঙা নিয়ে। তো যেহেতু এখানে ফেমাস 2 সিলেবল, আমরা অবশ্যই মোর ফেমাস বলবো কম্পারেটিভে এবং সুপারলেটিভে বলবো মোস্ট ফেমাস। ঠিক একইভাবে বিউটিফুল, এটা আমাদের একাধিক সিলেবল রয়েছে এবং এই কারণে আমরা বলবো কম্পারেটিভে মোর বিউটিফুল এবং মোস্ট বিউটিফুল। একইভাবে কানিং, এখানে আমরা বলবো মোর কানিং অ্যান্ড মোস্ট কানিং। অনেস্ট, মোর অনেস্ট অ্যান্ড মোস্ট
অনেস্ট, ট্যালেন্টেড, মোর ট্যালেন্টেড, মোস্ট ট্যালেন্টেড। তো আশা করি তোমরা এই ডিগ্রির অ্যাডজেক্টিভ পরিবর্তনের এই রুলসটি অবশ্যই বুঝতে পেরেছো। আমরা আজকের আলোচনাটুকু এই পর্যন্তই রাখবো। তোমাদের পরের ক্লাসে অবশ্যই আমরা স্ট্রাকচার বা এটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। Thanks for watching. Subscribe for more updates.